গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি। তো দেখে নাও বন্ধুরা, রাস্তাটা পুরো ফাঁকা, এত সুন্দর ফাঁকা, এত সুন্দর আবহাওয়া, ওয়েদার পুরো মেঘলা মেঘলা, তো দারুণ লাগছে। এখন বাজে মাত্র 8:30, আর রাস্তা দেখো বন্ধুরা একদম ফাঁকা। তো এইরকম ফাঁকা রাস্তায় মানে ঘুরতে কিন্তু খুব ভালোই লাগে। আর আজকে ঈদ বলে রাস্তাঘাট নামাজ পড়ছে বলে রাস্তাঘাট পুরো জ্যাম করে দিয়েছে, আটকে দিয়েছে। আর অলরেডি এমনি ফাঁকা, তো দারুণ লাগছে। চলে এসেছি ব্যারাকপুর হলে, আর হলে এসে বসে পড়লাম যে টিকিটের কি খবর দেখা যাক। তো আমার বরমশাই টিকিট কাটতে গেছে, গিয়ে দেখছে টিকিট হবে না, কারণ বোম্বে থেকে এখন অবধি লিঙ্ক আসেনি মুভির। আর আমরা দেখতে এসেছি বড়ে মিয়া আর ছোটে মিয়া। তো দেখতে এসে দেখছি এখন লিঙ্ক পাওয়া যাচ্ছে না, এখানে বসে আছি। তো দেখা যাক কি হয়। তো লাস্ট পর্যন্ত জানতে পারলাম এখানে লিঙ্ক পাওয়া যাবে, বই দেখা যাবে। আর সেটা হচ্ছে 12:30, বেলা 12:30। এখন বাজে 9টা 9:30। তো এখন এখানে বসে কি করব আমরা? তো অন্য জায়গায় হলে গিয়ে চেক করলো যে সেটাও অনেক দেরিতেই হবে। তো লাস্টে ঠিক করা হলো যে আমাদের বাড়ির সামনে সোনালি হল আছে, ডানলপ সোনালি, তা সেখানেই চলে যাচ্ছি। তো চলে এসেছি হলে, তাড়াতাড়ি গিয়ে দেখি আগে টিকিটটা পাওয়া যায় কি না। তো তাড়াতাড়ি করে দৌড়ে চলে গেলাম। আমার ছেলে আর বরমশাই দৌড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, টিকিটের জন্য। তো টিকিট মোটামুটি পেয়ে গেছি। তো টিকিট নিয়ে এখন যাব একটু টিফিন করতে, কিছু ব্রেকফাস্ট করা হয়নি। তো একটু কচুরি খেয়ে নিলাম, গরম গরম কচুরি খেয়ে নিলাম। আর এদিকে আমার বরমশাই অনেকদিন ধরে মানে ঝালমুড়ি দেখে আর কি খেতে ইচ্ছে করছিল, অনেকদিন ধরে ঝালমুড়ি খাইনি। তা ভাবছি একটু দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়ে দেখি, অনেকদিন তো খাই না। ঠিক আছে, খাও। এদিকে একটু চা খেয়ে নিলাম, তারপরে কিছু কোল্ড ড্রিঙ্কস আর কি বলবো, চিপস কুরকুরে এগুলো কিনে নিলাম ব্যাগে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি তাড়াহুড়োয়, যেহেতু টাইম হয়ে এসছে। তো এরপরে হলে ঢুকে যাব এগুলো নিয়ে আমরা দেখতে। আর এর মধ্যে হয়েছে আমার বরমশাই চশমা হারিয়ে ফেলেছে। চশমা পরেই বেরিয়েছিল, তো কোন হলে গিয়ে হারিয়েছে বুঝতে পারছি না। এখন ওই হলে হারিয়ে এসেছি ব্যারাকপুর হলে, না সোনালিতে হারিয়েছি বুঝতে পারছি না। এখন দেখছি চশমা নেই। তো যাই হোক, মুভি দেখার টাইম হয়ে গেছে, আমার বরমশাই ঢুকে গেলাম ভেতরে। তো দেখুন মুভিটা মোটামুটি স্টার্ট হয়ে গেছে। তো আমি মেন এন্ট্রি থেকে তোমাদের সাথে শেয়ার করছি এই এন্ট্রিটা। তো দারুণ লাগছে। তো মুভিটা মোটামুটি খুব ভালোই হয়েছে, খুব খারাপ হয়নি, ভালোই লেগেছে, একটু আনকমন। তো দেখা হয়ে গেল মুভি, মোটামুটি মুভি শেষ। তো এখন বেরিয়ে পড়ছি, আর এখন কোথায় আর যাবো, বাড়ি চলে যেতে হবে। তো যাই হোক, বেরিয়ে এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। তা আজকে আমার বোনের বার্থডে। তো বার্থডেতে উইশ করতেই ভুলে গেছি বোনকে আমি। বোন আমার ফোন করে মনে করে দিল যে আমার আজকে জন্মদিন, তুই আমাকে একবারও উইশ করিসনি। তো তার সারপ্রাইজ দেবো ভাবলাম মনে মনে। তো দেওয়ার আগে আর কি আমি আমার বরমশাইয়ের যে গাড়িতে পেট্রোলের পাইপটা থাকে সেটা নষ্ট হয়ে গেছে। তো সেটা খুলে এখন চলে এসছে হন্ডা শোরুমে, ওখানে গিয়ে ওটা লাগিয়ে নেওয়া হলো, সারিয়ে নেওয়া হলো। তা সারিয়ে নেওয়ার পর এখন যাচ্ছি বোনের বাড়ি। তো দাঁড়িয়ে আছি, কিছুই খাওয়া হয়নি। ওখানে দাঁড়িয়ে একটু পকোড়া খেয়ে নিলাম, পকোড়াটা আর কি নিয়ে নিলাম, নিয়ে এবার যাচ্ছি মলে। চলে আসলাম যে কী নেওয়া যায়। তো এখানে একটা কোল্ড ড্রিঙ্কস নিচ্ছি। কোল্ড ড্রিঙ্কস নেওয়ার পরে একটু ভাবলাম যে ক্যাডবেরি নেওয়া যাক, একটু ক্যাডবেরির পরে একটু আইসক্রিম নেওয়া যাক। তো মোটামুটি এগুলো নিচ্ছি, আর এই ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পকোড়াটা খাচ্ছি। তো অনেক দিন পর এরকম সারাদিনের নামে বেরিয়েছি, বেশ ভালো লাগছে বন্ধুরা। সারাদিন বর ছেলেকে নিয়ে বেশ ঘুরছি, খুব মজাই হচ্ছে। সকাল 8:30টায় বেরিয়েছি। তো আইসক্রিম, ক্যাডবেরি, কোল্ড ড্রিঙ্কস সব নেওয়া হয়ে গেল। লাস্টে আমার ছেলে একটা আইসক্রিম ছিল, তা সেখান থেকে দেখো বাবা আবার হ্যাংলার মতো ও খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো বেরিয়ে পড়লাম। তো প্রায় বোনের বাড়িতে চলে এসেছি। তো এখন বোনের বাড়িতে ঢুকবো। বোন দেখে সারপ্রাইজ হয়ে যাবে, জানে না ও আর যে আসবো। তাও ফোন করলাম, বললাম যে আসছি, না হলে তো গিয়ে কিছু খেতে পারবো না। বোন একটু রান্না কিছু বসার, সেদ্ধ ভাত হোক যাই হোক বসিয়ে দিস, যাতে আমরা গিয়ে খেতে পারি। তো এখন মোটামুটি খুবই ক্লান্ত, এরপরে আর কি করছি সেটা শেয়ার করতে পারবো না বন্ধুরা। এখন গিয়ে একটু রেস্ট নিই খাওয়া দাওয়া করে। তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এবার সন্ধ্যের বেলা বেরিয়ে যাওয়ার টাইম হয়ে এসছে। তো বেরিয়ে এখন যাবো একটু সোদপুরে। পয়লা বৈশাখ আছে 2 দিন পরে। আমার ছেলের কিছু কেনা হয়নি, তাই সোদপুরে চলে যাচ্ছি যে কিছু একটু কিনে নেব ছেলের জন্য, জামা প্যান্ট। সে বোনরাও গেল, আমরাও গেলাম।
তো বন্ধুরা, ভিডিওটা দেখতে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো এখন যাচ্ছি, রেডিমেড সেন্টারে চলে এসেছি, তো কী নেওয়া যায় দেখা যাক। তো আর এখানে কিছুই সেরকম পছন্দ হচ্ছে না, তো এরপরে যাব হচ্ছে স্টাইল বাজারে আপাতত। আর বন্ধুরা, এখনকার মতন এখানেই তোমাদেরকে গুড নাইট জানাচ্ছি। তো এরপরে অনেকটাই দেরি হয়ে গেছে, আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। আপাতত এখনকার মতন টাটা।